হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছা করলে মাত্র 10 মিনিটে আমি এই মিষ্টিটা তৈরি করে নিই। বানানো খুবই সহজ। হ্যাঁ বন্ধুরা, এখানে মিষ্টিটা বানানোর জন্য কিন্তু কোনো ছানা, মাওয়া, পনির, আটা, ময়দা, ব্রেড কোনো কিছুই ব্যবহার করব না। মাত্র 2টি উপকরণে দারুণ স্বাদের নরম তুলতুলে রসালো এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবে। এতটাই সফট হয় যেটা মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে, আর একবার বানিয়ে খেলে দেখবে বারবার বানাতে ইচ্ছা করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেনে। সকলকে স্বাগত জানাই নতুন আরও এক রেসিপি দেখার জন্য। তো চলো রেসিপিটা শুরু করি। হ্যাঁ বন্ধুরা, আজকে মিষ্টিটা বানানোর জন্য আমি এখানে চিড়ে ব্যবহার করছি। তো যারা আগে কখনো এইভাবে চিড়ে দিয়ে মিষ্টিটা বানাওনি, আমি রিকোয়েস্ট করব একবার হলেও এভাবে চিড়ে দিয়ে বানাও। একবার বানালে দেখবে বারবার বানাতে ইচ্ছা করবে, এতটাই টেস্টি হয়। তো চলো এখানে দেখো একটা বাটি মেপে 1 বাটি চিড়ে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। তারপর 3 থেকে 4 বার পানি পাল্টে পাল্টে আমি চিড়েটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো দেখো এখানে চিড়েটা কিন্তু খুব ভালোভাবে আমার ধোয়া হয়ে গেছে। তারপর 3 চা চামচের মতো পানি দিয়ে এই চিড়েটাকে 5 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। আর এই সময়ের মধ্যে দেখবে চিড়েটা একদম সফট হয়ে যাবে। ততক্ষণে মিষ্টির জন্য চিনির শিরা তৈরি করে নিতে হবে। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে যে বাটি মেপে আমি চিড়ে ব্যবহার করেছিলাম ঠিক সেই বাটি মেপে 1 বাটি চিনি আর 1 বাটি পানি ব্যবহার করছি। মাপটা ঠিকঠাক রাখতে হবে, যতটুকু চিনি ব্যবহার করবে ঠিক ততটুকু পানি ব্যবহার করেই কিন্তু চিনির শিরাটা তৈরি করে নিতে হবে। তো এখানে কিন্তু চিনির শিরাটা 1 তার বা 2 তার বা ঘন চিনির শিরা তৈরি করতে হবে না। ভালোভাবে চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পর আমি 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছিলাম। তারপর চিনির শিরাটা কিন্তু খুব ভালোভাবে আমার রেডি হয়ে যাবে। এবার চুলোর ফ্লেমটাকে বন্ধ করে সামান্য একটু গোলাপ পানি অ্যাড করলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। ঢাকা দিয়ে চিনির শিরাটাকে এক সাইডে রেখে দিচ্ছি। তো 5 মিনিট পর দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু চিড়েটা একদম সফট হয়ে গেছে। চলো এবার চিড়েটাকে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে ভালোভাবে চিড়েটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ খুবই স্মুথভাবে কিন্তু আমি চিড়েটাকে এখানে ব্লেন্ড করে নিয়েছি। এবার চিড়েটাকে একটা বোলের মধ্যে নিয়ে নিতে হবে। স্বাদ মতো একটু নুন ব্যবহার করলাম, 1 টিস্পুনের মতো ঘি ব্যবহার করছি। অবশ্যই ঘিটা ব্যবহার করবে, তাহলে কিন্তু মিষ্টির মধ্যে ঘিয়ের খুব সুন্দর একটা ফ্লেভার পাবে। তারপর 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়া দুধ এখানে ব্যবহার করছি। এখানে কিন্তু গুঁড়া দুধটা কোনোভাবেই স্কিপ করা চলবে না। মিষ্টিটা খুব সুন্দর খেতে লাগবে এই গুঁড়া দুধটা ব্যবহার করলেই, তাই কোনোভাবেই গুঁড়া দুধটা স্কিপ করবে না। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে ডোটা কিন্তু মাখতে মাখতে একটু স্টিকি ভাব চলে আসবে আর হাতের মধ্যে লেগে যাবে। তাই অবশ্যই হাতটাকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে। তারপর আবারও একটু ঘি দিয়ে ভালোভাবে ডোটাকে মেখে নিতে হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু আর ডোটা হাতের মধ্যে লেগে যাচ্ছে না। একটু সময় নিয়ে ডোটাকে ভালোভাবে মেখে নিয়েছি। তো চলো এবারে যে সাইজের মিষ্টি আমি বানাবো সেই সাইজে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এখানে আমার 1 বাটি চিড়ে দিয়ে প্রায় 12টার মতো মিষ্টি তৈরি হয়েছে। তো একটা লেচি নিয়ে তোমাদের আমি ঠিক কিভাবে মিষ্টিগুলো বানিয়েছি একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে লেচিটাকে খুব ভালোভাবে হাত দিয়ে একটু স্মুথ করে মেখে নিচ্ছি। তারপর ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে বড়ার মতো শেপ দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, খুবই সহজেই কিন্তু রেডি হয়ে গেল। আর অবশ্যই চেষ্টা করবে মিষ্টিটা একটু ভালোভাবে রেডি করতে, যেন মিষ্টির গায়ের মধ্যে কোনো ক্র্যাক না বা ফাটল না থাকে, সেদিকে একটু লক্ষ্য রেখে মিষ্টিগুলো তৈরি করে নেবে। তো এখানে আরও একটা মিষ্টি তোমাদের আমি বানিয়ে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, একইভাবে কিন্তু সমস্ত মিষ্টিগুলো এখানে আমার তৈরি হয়ে গেছে। চলো এবার মিষ্টিগুলোকে ভেজে নেবার পালা। তার জন্য প্যানের মধ্যে আগে থেকেই আমি পরিমাণ মতো তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর হ্যাঁ, এখানে কিন্তু একদম হালকা গরম তেলে কোনোভাবে মিষ্টিগুলো ভাজতে যাবে না, তাহলে কিন্তু তেলে ভাজার তেলেতে ছাড়ার সাথে সাথেই দেখবে মিষ্টিগুলো একদম ভেঙে যাবে। তাই অবশ্যই কিন্তু তেলটাকে ভালোভাবে গরম করার পরেই মিষ্টিগুলো তেলের মধ্যে ছাড়তে হবে।
তারপর চুলোর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিষ্টিগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর হ্যাঁ, এইভাবে একটু ওপরে তেল ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে যাতে মিষ্টিগুলোর ওপরের অংশটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। তো একটা সাইড যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, অপর সাইডটাও আমি উল্টে দিচ্ছি। একটু সময় নিয়ে মিষ্টিগুলোকে খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু মিষ্টির মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখানে কিন্তু মিষ্টিগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এর থেকে কিন্তু বেশি কালার করব না। এবার মিষ্টিগুলোকে তেল ঝরিয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে প্রতিটা মিষ্টি কিন্তু খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে। এবার যে চিনির শিরাটা আমি রেডি করে রেখেছিলাম, চিনির শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। তারপর আমি চিনির শিরার মধ্যে মিষ্টিগুলোকে 2 মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি। এর থেকে বেশি সময় কিন্তু একদমই ফোটাবো না, মাত্র 2 মিনিট ঘড়ি ধরে ফোটাতে হবে। বেশিক্ষণ ফোটালেই কিন্তু দেখবে মিষ্টিগুলো একদম ভেঙে যাবে। তারপর চুলোর ফ্লেমটাকে বন্ধ করে মাত্র 10 মিনিট সময় নিয়ে আমি মিষ্টিটাকে রেস্টে রাখবো। এর থেকে বেশি একদমই রাখার দরকার নেই। 10 মিনিট সময়ের মধ্যে দেখে মিষ্টিগুলো অনেক বেশি সফট এবং ফুলে গেছে। রস খেয়ে কিন্তু একেবারে টইটুম্বুর হয়ে যাবে। তো চলো এবার মিষ্টিগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিই। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে মিষ্টিটা কতটা সুন্দরভাবে রেডি হয়ে গেল। চিড়ে দিয়ে যে এত মজার কোনো মিষ্টি বানানো যায়, একবার না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবে না। আর এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো এতটাই মজার হয়, আর মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে, এতটাই বেশি সফট হয়। কাউকে বানিয়ে খাওয়ালে সে কিন্তু বুঝতেই পারবে না এটা তুমি চিড়ে দিয়ে বানিয়েছো। তো আজকে মিষ্টি রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। রেসিপিটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।